ফেলে দেওয়া জিনিস থেকে ঘরে বসেই কিভাবে একটা খুব সুন্দর স্মোক ফাউন্টেন বানানো যায়, চলুন সেটা দেখে নেওয়া যাক। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার কাছে এরকম একটা এমটি ব্রাউন টেপের একটা রোল ছিল, আর কিছু পুরনো দিয়া বা প্রদীপ ছিল। আমি এগুলোকে নিয়ে নিয়েছি এখানে। প্রথমে এখানে আমি যে রোলটা ছিল তার চারিধারে খুব ভালো করে ফেভিকল লাগিয়ে নিচ্ছি, এবং সব থেকে যে বড় প্রদীপটা ছিল গোল আকারের, সেটাকে খুব ভালো করে এর উপরে স্টিক করে নিলাম। আর এগুলো হচ্ছে শিল্পকার ক্লে। এরকম দুটো প্যাকেট থাকে, দুটো প্যাকেটের থেকে সমান পরিমাণে একটু একটু অংশ নিয়ে সেটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটার ভিতর একটা থাকে রেজিন আর একটা থাকে হার্ডনার পান। আর হাতে যাতে খুব লেগে না যায় বা অনেক সময় আটকে যায়, তো সেই জন্য মাঝে মাঝে একটু হালকা পাউডার ব্যবহার করে নিচ্ছি, এবং এই দুটো পোর্শনকে খুব ভালো করে মিশিয়ে একটা ডো মতো বানিয়ে নিলাম। তারপর সেখান থেকে একটু ক্লে নিয়ে সেটাকে আমি রোল করে একটা কয়েল মতো বানিয়ে, যেখানটাতে প্রদীপটা আর রোলটা লাগিয়েছিলাম সেই জায়গাটাকে আরেকটু মজবুত করার জন্য একটু আঠা লাগিয়ে সেখানে আমি খুব ভালো করে এটা স্টিক করে দিচ্ছি। আর এটাকে তারপরে সম্পূর্ণ শুকিয়ে নেব। এবার প্রদীপটার আরেকটা সাইডে একটু আঠা লাগিয়ে, মানে আমি যে ফেভিকলটা ইউজ করছিলাম সেটা লাগিয়ে, তার উপরে আরেকটু শিল্পকার ক্লে লাগিয়ে নিয়ে তার উপর একটা ছোট প্রদীপ সামনের দিকটাতে একটু ঝুঁকিয়ে খুব ভালো করে এটাকে আটকে নিচ্ছি। আর তারপরে ঠিক একই পদ্ধতিতে সেই ছোট প্রদীপটার উপরে আরো একটা প্রদীপ আটকে নিলাম। এবার এখানে আমি শিল্পকার ক্লে দিয়ে একটা এরকম রিং মতো বানিয়ে নিয়েছিলাম। এইটাকেও একটুখানি ফেভিকল আর একটুখানি শিল্পকার ক্লের সাহায্যে এখানে আটকে নিচ্ছি। আর মাঝখানে যে আমি একটা গোল ছিদ্র মতো বানিয়ে নিয়েছিলাম পেন্সিল বা কোনো ব্রাশের সাহায্যে, সেটাকে একটু আগের দিকে রেখে দিয়েছি যাতে ওখান দিয়ে ধোঁয়াটা বেরোতে পারে। এবার শিল্পকার ক্লের সাহায্যে এখানে আমি কিছু স্টোন বা পাথরের মতো আকৃতি বানিয়ে নিয়ে সেটাকেও খুব ভালো করে স্টিক করে সমস্ত জিনিসটাকে খুব ভালো করে শুকিয়ে নেব। তারপর এখানে প্রথমে আমি অ্যাক্রিলিক ব্ল্যাক কালার দিয়ে এক কোট কালার করে নিচ্ছি। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি সেকেন্ড কোট দিয়ে নেব। আর প্রথম কোটটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু সেকেন্ড কোটটা দিতে হবে। বা যেরকম ঝর্ণাগুলো পড়ে তার আশেপাশে যেরকম একটা এনভায়রনমেন্ট থাকে সেরকম একটা ক্রিয়েট করার চেষ্টা করছি। আপনারা চাইলে কিন্তু ডিজাইনটা সম্পূর্ণ আপনাদের পছন্দ মতো দিতে পারেন, আর সেক্ষেত্রে কালার গুলো আপনারা নিজেদের চয়েস মতো দেবেন। এবার এখানে গ্রে কালারের সাহায্যে আমি একটু হাইলাইট করে নিচ্ছি পাথরগুলোর উপর। আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। এবার নিচের কালারটা শুকিয়ে যাওয়ার পরে এখানে আমি একটু স্যাপ গ্রিন দিয়ে আরেকটু হাইলাইট করে নিচ্ছি। মানে এখানে জাস্ট একটা ওই এনভায়রনমেন্ট বা একটু জঙ্গল জঙ্গল ফিল দেওয়ার জন্য যেরকম করতে হয় সেই ধরনের একটা মানে ক্রিয়েট করার চেষ্টা করছি। কালারটা হয়ে গেছে এবং এটাকে আমি সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর উপর এক কোট ভার্নিশ দিয়ে সেটাকেও খুব ভালো করে শুকিয়ে নিতে পারেন। আমার কাছে এখানে কিছুটা ধূপ ছিল, সেটাকে আমি একটু শেপ দিয়ে নিচ্ছি। একটা ট্রায়াঙ্গেল শেপ মতো দিয়েছি বা ডিও ড্রপ শেপের মতো দিয়েছি, আর একটা শার্প অবজেক্টের সাহায্যে মাঝখানটাতে একটা হোল করে দিয়েছি। এবার এই ধূপটাকে জ্বালিয়ে উপরে যে রিংটা করেছি তার উপরে বসিয়ে দিলেই কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর বুঝতেও সুবিধা হয়েছে আমি কিভাবে বানালাম। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।